হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ পাপিয়া। তো দেখুন, আজকে আমি এই দুটো বোগেনভিলিয়া প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো। এই যে দুটো বোগেনভিলিয়া প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো। তো এই প্রতিস্থাপন করার জন্য আমি দুরকম মিডিয়া আপনাদের দেখাবো। তো দেখুন, এই যে একটা মিডিয়া তৈরি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু বালি, মাটি, ভার্মি কম্পোস্ট তিনটে সমান পরিমাণ রয়েছে। তো বালি বাড়ি তৈরির কাজে যে বালি লাগে সেই বালি, আর ভার্মি কম্পোস্ট এটা কেঁচো সার। তো এর পরিবর্তে আপনারা গোবর সার নিতে পারেন, কিন্তু 1 বছরের পুরনো হতে হবে। আর পাতা পচা সারও নিতে পারেন বা কিচেন কম্পোস্টও নিতে পারেন। আর নিয়েছি গার্ডেন সয়েল, আপনাদের বাগানে যে ধরনের মাটি আছে সেই মাটি, তিনটি আমি সমান পরিমাণ নিয়েছি। আর তার সাথে মিশিয়েছি এই যে নিমখোল। এই নিমখোল হচ্ছে গাছের পোকামাকড় হতে দেয় না, এই যে নিমখোল মিশিয়েছি। আর মিশিয়েছি জিয়ার দানা। এই জিয়ার দানার মধ্যে গাছের মাইক্রো ম্যাক্রো মিলিয়ে যে 17টা খাবার লাগে, সেটা এই পুরোটা ওর মধ্যে আছে। এটা আমি মিশিয়েছি। আর মিশিয়েছি এই যে ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি একটা জৈব ফাঙ্গিসাইড, এটা আপনারা জানেন। আর একটা যে মিডিয়া আমি তৈরি করে নিয়েছি, এই মিডিয়াটাতে এটা সিন্ডার। সিন্ডারটা হচ্ছে ঘ্যাস, এটা একটা মোটা দানার ঘ্যাস। তো এটা আপনার অনলাইন অফলাইন সবই পেয়ে যেতে পারবেন। অনলাইন পাবেন, কিংবা কোনো সারের দোকান থেকে পাবেন, কিংবা কামারশালা থেকেও পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বড় বড় পাওয়া যায়, ভেঙে নিতে হবে। আর এটার সিন্ডারগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো আমি নিয়েছি 80% সিন্ডার আর 20% ভার্মি কম্পোস্ট। আর এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে কিন্তু আপনারা পাতা পচা সার নিতে পারেন, গোবর সার নিতে পারেন, কিংবা কিচেন কম্পোস্টও নিতে পারেন। তো এটা নিয়ে নিয়েছি। এর মধ্যেও কিন্তু আমি এই নিমখোল আর জিয়ার দানা আর এই ট্রাইকোডার্মা ভিরিডি, এটাও কিন্তু এই তিনটে জিনিস আমি কিন্তু মিশিয়েছি। তো এই তিনটে যে জিনিস বললাম, এটা কিন্তু আপনারা ফ্লিপকার্ট, অ্যামাজনেও পেয়ে যাবেন, কিংবা এটা হচ্ছে আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। তো এই দেখুন, এবার আমি কি করছি। তো এই গাছ দুটো প্রতিস্থাপন করার জন্য আমি এই টব দুটো নিয়ে নিয়েছি। আর এইটা যেহেতু আমার আগে গাছ ছিল, তো আমি একটু ট্রাইকোডার্মা ভিরিডি লাগিয়ে দিয়েছি যাতে ফাঙ্গাস না হয়। তো এর মধ্যে দেখুন, আমি দিয়ে দিয়েছি উল্টোনো খোলামকুচি। এই যে উল্টোনো খোলামকুচি দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি দেব এই যে টনচিপ। এই টনচিপের পরিবর্তে কিন্তু আপনারা বালি চালার পরে যে অংশটা পড়ে থাকে নুড়ি, সেটাও নিতে পারেন, বা এই সিন্ডারও কিন্তু নিতে পারেন। তো দেখুন আমি কি করছি। কিছুটা করে টনচিপ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লাল বালি। এই যে বালি দিয়ে দিচ্ছি কিছুটা করে। এই যে তৈরি হয়ে গেল সুন্দর ড্রেনেজ সিস্টেম। এটা বর্ষাকালে আর এই মাটিতে এই টবে জল জমবেই না। আর এই ড্রেনেজ সিস্টেমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা কিন্তু চেক আউট করতে পারেন। তো দেখুন আমি কি করছি। আমি এই দুটো কেটে নেব এখন। দেখুন আমি কি করছি। এবার আমি খানিকটা করে মাটি এর মধ্যে ভরিয়ে দিচ্ছি। একটু নেব। এগুলো আর দেখুন, আমি এই গ্রো ব্যাগ থেকে এগুলো বের করে নিয়েছি, আর খানিকটা করে মাটি ছাড়িয়ে নিয়েছি। তাই একটু ট্রাইকোডার্মা ভিরিডি এর মধ্যে লাগিয়ে দিয়েছি। আর গাছগুলো এখন সোজা করে বসিয়ে নিচ্ছি, এটাতেও তাই। তো
এবার আমি মাটি ভরে দেবো। আপনারা কিন্তু চাইলে যে সিন্ডার মিডিয়াটা দেখালাম ওর মধ্যেও কিন্তু এই বোগেনভেলিয়া বসাতে পারেন। এটা দিয়ে একটু খুঁচিয়ে দিচ্ছি যাতে একটু এর মধ্যে কোনো এয়ার না থাকে। তো দেখুন এটা বসানো হয়ে গেল। এবার এটা তো এটাও বসিয়ে নিয়েছি। আর একটা কথা, যখন আপনারা গাছ বসাবেন এই যে মাটিটা এটাও কিন্তু একটু মানে যাতে উপরে থাকে, এটা আপনারা দেখবেন যে এটা যেন উপরে থাকে। তো এইভাবে আমি বসিয়ে নিয়েছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।